وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: خالق اليهود ولا النصارى، أو كما قال عليه الصلاة والسلام। সকলেই মহব্বতের সহিত আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনিও আমাদেরকে আজকে পবিত্র দিন, রহমত বরকতের দিন, শুক্রবারের দিন জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরাও পাঠ করেছি। আমার এই সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতের এই আলোকে সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে একটা নির্দেশনা দিচ্ছেন। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সতর্কতা বাণী শোনাচ্ছেন। এই সতর্কতা বাণীটা হলো আল্লাহ তার রাসূলকে বলতে চাইছেন, হে রাসূল, পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টান দুইটা দল
এদের ধর্মীয় এই দুইটা দল তাদের ধর্মীয় পরিচয় ইহুদি এবং খ্রিস্টান, কিন্তু তাদের বংশগত পরিচয় বনি ইসরাইল। দুটার গোড়া এক জায়গায়। বনি ইসরাইল থেকে ইহুদিও আবির্ভাব হচ্ছে এবং বনি ইসরাইল থেকে খ্রিস্টানরাও আবির্ভূত হচ্ছে। এই দুইটা দল ধর্মীয় পরিচয় ইহুদি এবং খ্রিস্টান, বংশগত পরিচয় বনি ইসরাইল। এই দুইটা দল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তার রাসূলকে ওই সূরাতুল বাকারার 20 নম্বর আয়াতে 120 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, ইহুদি এবং খ্রিস্টানরা আপনার চিরশত্রু, চির দুশমন। এরা কখনো আপনার বন্ধু হবে না, এরা কখনো আপনার আপন হবে না, এরা সর্ব অবস্থায় আপনার চিরশত্রু এবং চির দুশমন। এদেরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না কোনো অবস্থায়, যাই কিছু করেন, যত উদারতাই আপনি দেখান, যত ত্যাগ স্বীকারী আপনি করেন, যত আদর্শই তাদের সামনে উপস্থাপন করেন, তাদেরকে আপনি যতই ভালোবাসেন, কোন অবস্থায় এরা আপনার আপন হবে না, এরা আপনার চিরশত্রু, চির দুশমন। কাজেই এদেরকে সন্তুষ্ট করার জন্য আপনি কোন ধরনের মেহনত করবেন না, কারণ ওই মেহনতটা আপনার বিফল যাবে। বরং তাদেরকে সন্তুষ্ট না করে আপনি আপনার প্রভুর সন্তুষ্টির পিছনে মেহনত করুন। কার সন্তুষ্টির পিছনে? প্রভুর। আপনি আপনার প্রভুর সন্তুষ্টির পিছনে মেহনত করুন। আর আমি আপনাকে যে ধর্ম আমি আপনাকে দিয়ে পাঠিয়েছি, এটাই হচ্ছে সঠিক ধর্ম। আমি যে ধর্ম ইসলামকে দিয়ে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, পৃথিবীর সকল ধর্মই ভ্রান্ত, একমাত্র সঠিক ধর্মই হচ্ছে আপনার ধর্ম। কাজেই আপনি এদের পিছনে মেহনত না করে, এদেরকে উদারতা না দেখিয়ে, এদেরকে সন্তুষ্টর পিছনে মেহনত না করে, শুধুমাত্র তাদেরকে আপনার রেসালতের দাওয়াতটা তাদের কাছে পৌঁছিয়ে দিন, আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। রেসালতের দায়িত্বটা আদায় করে রেসালতের দাওয়াতটা তাদের কাছে পৌঁছিয়ে দিয়ে আপনি আপনার প্রভুর সন্তুষ্টির পিছনে মেহনত করুন। আমি আপনাকে সত্য ধর্ম দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছি, এই ধর্মকে আপনি আঁকড়ে ধরুন। প্রশ্ন জাগতে পারে, যদি সত্য ধর্ম দিয়ে রাসূলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে থাকেন, তাহলে ওই ধর্মের লোকরা আজকে সারা বিশ্ব জুড়ে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, উপেক্ষিত কেন? প্রশ্ন জাগতে পারেন। যদি আল্লাহর গ্রহণযোগ্য ধর্ম, আল্লাহর বাছাই করা ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম দিয়ে রাসূলকে দুনিয়াতে প্রেরণ করে থাকেন, তাহলে এই ধর্মের উপরে এত ঝড় তুফান কেন? এই ধর্মের লোকেরা আজকে পদে পদে গোটা বিশ্ব দরবারে মাইর খাইতেছে কেন? এই প্রশ্নের জবাব, এই জাতীয় প্রশ্ন আসবে রাসূল জানতেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, গোটা পৃথিবীতে অদূর ভবিষ্যতে আমার উম্মত নিরীহ মুসলমানেরা এমন ভাবে অসহায় হয়ে যাবে, ঝড় তুফান হওয়ার কারণে যখন নদীতে জোয়ার আসে, তখন কচুরি পনা গুলা যেভাবে স্রোতের তালে তালে বেয়ে যায়, স্রোতের তালে তালে কচুরি পনা গুলা ভেসে উঠে, কোথাও ভর করে কচুরি পেনা আটকিতে পারে না, স্রোতের তালে তালে চলে যেতে হয়।
ঠিক তেমনি আমার পরে অদূর ভবিষ্যতে আমার উম্মত নিরীহ মুসলমানেরা ওইভাবে ইহুদি খ্রিস্টানদের সামনে স্রোতের তালে তালে কচুরি পড়ার মতো ভেসে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে বলেন, আমার নিরীহ উম্মত মুসলমানদেরকে অদূর ভবিষ্যতে খানেওয়ালা দস্তরখান বিছাইয়া যখন খাইতে বসে, 2-3 জন 4 জন একসঙ্গে খাইতে বসে দস্তরখান বিছিয়ে, আশপাশ দিয়ে কোনো মানুষ গেলে তাকে ডেকে ডেকে দাওয়াত দিয়ে এনে দস্তরখানে খাওয়ায় কি খাওয়ায় না? ঠিক তেমনি অদূর ভবিষ্যতে আমার উম্মত নিরীহ মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানেরা ওইভাবে দাওয়াত দিয়ে এনে এনে মারবে। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই যুগে আপনার নিরীহ উম্মতদেরকে ওইভাবে নির্যাতন করা হবে গোটা বিশ্বে, ওই সময় কি মুসলমানদের সংখ্যা কম থাকবে না বেশি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আকসির, অধিক হবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অধিক হলে তারা গোটা বিশ্ব জুড়ে মার খাইবে কেন? গোটা বিশ্ব জুড়ে অধপতিত, লাঞ্ছিত, বঞ্চিত, উপেক্ষিত হবে কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত নিরীহ মুসলমানদের অন্তরের ভিতরে ওহান চেপে বসবে। ওহান একটা আরবি শব্দ। সাহাবায়ে কেরামরা ওহান বুঝতে পারলেন না বুঝিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হিয়াল ওহান? ওহান কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহান হচ্ছে 2টি জিনিসের নাম। কয়টি জিনিসের নাম? এক নাম্বার হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। 2 নাম্বার হচ্ছে কারাহিয়াতুল মউত, মৃত্যুর ভয়। আমার উম্মত নিরীহ মুসলমানদের উপরে 2টি জিনিস দেয়ে বসবে। একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, আর একটা হচ্ছে মৃত্যুর ভয়। আজকে দেখেন গোটা বিশ্ব জুড়ে মুসলমান মার খাইতেছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা নির্মমভাবে নির্যাতন করতেছে। গোটা বিশ্বের মুসলমানেরা নীরব হয়ে অবাক চিত্তে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলে না। কেন কথা বলে না? দুনিয়ার মহব্বত। আমি যদি কথা বলতে যাই, কি যেন দাতা গোষ্ঠী আমার অনুদান বন্ধ করে দে, কি যেন দাতা গোষ্ঠী আমার দিকে বাঁকা চোখে তাকায়, আমার রেমিটেন্স বন্ধ হয়ে যায়, আমার খাবার বন্ধ হয়ে যায়। দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার ক্ষমতা ধরে রাখার জন্য, দুনিয়ার বুক বিলাসের জন্য এরা দুনিয়াটাকে বাছাই করে নিয়েছে। হক কথা কেউ মুখ দিয়ে বলে না, বললেই মনে মনে চিন্তা করে আমার উপরে কোনো বিপদ আসে কিনা। 2 নাম্বার হচ্ছে রাসূল যে বলেছেন কারাহিয়াতুল মউত, আমার উম্মত নিরীহ মুসলমানদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় চেপে বসবে। আজকে দেখেন গোটা বিশ্ব জুড়ে মুসলমান মার খাইতেছে, গোটা বিশ্ব জুড়ে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, উপেক্ষিত। আর বিশ্ব দরবারে গোটা বিশ্বের মুসলমানেরা কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। এর কারণ হলো মুসলমানদের অন্তরের ভিতরে ওহান চেপে বসেছে, মৃত্যুর ভয় চেপে বসেছে। এরা মনে মনে চিন্তা করে, এখন ইসরায়েলি মুসলমানদেরকে নির্যাতন করতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করতেছে। তাদের বন্দুক এখন ফিলিস্তিনের মুসলমানের দিকে, যদি বন্দুকটা ঘুরিয়ে বাংলাদেশের মুসলমানদের দিকে এসে পড়ে, তাহলে আমাকে তো বেঁচে থাকতে হবে। যদি আমেরিকার প্রভুরা আমার প্রতি নারাজ হয়ে যায়, তাহলে তো আমি বাঁচব না। তাদের যাতা করে আমি টিকে থাকা সম্ভব না, আমি বাঁচতে পারবো না, তা কখনো হতে পারে না। আমি বেঁচে থাকতে হবে আমার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, এই 2টি কারণে অদূর ভবিষ্যতে আমার নিরীহ উম্মত মুসলমানেরা মার খাইবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে রাসূল,
আপনি ইহুদি এবং খ্রিস্টানদেরকে কোনো অবস্থায় সন্তুষ্ট করতে পারবেন না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত আপনি এদের আদর্শ না মানবেন। এরা ইহুদি, আপনি ইহুদি হয়ে যেতে হবে। ওরা খ্রিস্টান, আপনিও খ্রিস্টান হয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি তাদের আদর্শকে লালন না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের আদর্শকে না মানবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোন ব্যবহারে যত ধরনের ভালো ব্যবহার করেন, যত ধরনের আদর্শ তাদের সামনে উপস্থাপন করেন, যত ধরনের মায়া মহব্বত আপনি তাদেরকে করেন, যত ধরনের উদারতা আপনি দেখান, যত ধরনের ধর্মীয় সম্প্রীতি তাদের সঙ্গে রক্ষা করেন, যত ধরনের ধর্মীয় ভাবে তাদেরকে সহযোগিতা করেন, যাই করেন না কেন তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না, কারণ এরা হচ্ছে আপনার চিরশত্রু, চিরদুশমন। এরা আপনার চিরশত্রু, এখন থেকে নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ব থেকে ইহুদি এবং খ্রিস্টান মুসলমানদের সবচেয়ে বড় শত্রু এবং দুশমন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সুসংবাদ তারা তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে পেয়েছে। তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের সুসংবাদ শুনে তারা গর্বিত হচ্ছে। বনী ইসরাইলের লোকেরা তাদের মনের ভিতরে একটা ধারণা জন্ম নিছে। এরা যখন দেখতে পেল তাওরাত এবং জবুর কিতাবের মধ্যে একজন নবী আসবেন, ওই নবী হবেন সর্বশ্রেষ্ঠ নবী, একজন নবী আসবেন, ওই নবী হবেন সর্বশেষ নবী, ওই নবীর উপরে যে কিতাব নাজিল হবে ওই কিতাবটি হবে সর্বশ্রেষ্ঠ কিতাব, ওই কিতাব নাজিলের পর অতীতের সবগুলা কিতাব বাতিল হয়ে যাবে, রুহিত ঘোষণা করে দেওয়া হবে। ওই নবী দুনিয়াতে আগমন করার পর পৃথিবীর সকল নবীদের নবুয়তি বাতিল হয়ে যাবে, একমাত্র শ্রেষ্ঠ ধর্ম হবে ইসলাম এবং শ্রেষ্ঠ নবী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ কিতাব হবে কোরআনুল কারীম। বনী ইসরাইলের লোকেরা মনে মনে ধারণা পোষণ করলো ওই নবীর জন্ম হবে আমাদের বংশে। কার বংশে? এরার বংশে। কেন এই ধারণাটা তাদের মনের ভিতরে কিভাবে জন্ম নিল? কারণ কয়েক হাজার বছর পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সবগুলা নবী রাসূলকে ইসরাইলি বংশে প্রেরণ করেছেন। এই ইতিহাসের ধারাবাহিকতা থেকে তাদের মনের ভিতরে একটা আশার সঞ্চার হলো, এই যে শ্রেষ্ঠ নবী তাওরাত এবং জবুর কিতাবের মধ্যে আমরা পেয়েছি, ওই শ্রেষ্ঠ নবী আবির্ভাব হবেন আমাদের বংশে। এই জন্য অনেক সময় এরা কি করত, এই শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে ওই শ্রেষ্ঠ নবীর খুব বেশি প্রশংসা করত, যে একজন নবী আসবেন, ওই নবী আসতেছেন। বিভিন্ন তাদের গোষ্ঠীর বা তাদের বিভিন্ন লোকের সাথে যখন যুদ্ধে লিপ্ত হলো তখন তারা গর্ব করত, জেনে রাখো কিছুদিনের ভিতরেই আমাদের কাছে একজন নবী আসবেন, উনি হবেন শ্রেষ্ঠ নবী। আমরা ওনার অনুসারী হয়ে আমাদের শক্তি বলকে আরো বেশি বাড়িয়ে তোমাদের মোকাবেলা করব, নিশ্চিত তোমাদেরকে পরাজিত করব, দুনিয়াতে তোমাদেরকে বেঁচে থাকতে দিব না যদি ওই নবী আমাদের বংশে আসে। মক্কার আউস এবং খাজরাজ গোত্রের লোকদের সঙ্গে যখন ইহুদিরা যুদ্ধ করত, যুদ্ধ করার সময় এরা গর্ব করত, আর কয়েকটা দিন সবুর কর, ওই নবী আসতেছে। আমাদের দেশে অনেক মানুষ এমন আছে না, ওই রে আমার বড় ফুলাটা যদি বাড়ির থাকতো রে আজকে তুই বুঝালিলি রে, আছে না? এমন আছে না? বুঝবে আমার বড় ফুলাটা আগামী বছর বাড়ি যাইতেছে, কত জানে কত সাল। ঠিক তেমনি বনী ইসরাইলের লোকেরা গর্ব করত মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে, ওই নবী আমাদের বংশে আসবেন। ইতিহাসের ধারাবাহিকতা অনুযায়ী যত নবী রাসূল দুনিয়াতে পৃথিবীতে এসেছেন সব আমাদের বংশে এসেছেন, সবের সবচেয়ে বড় নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবীও আমাদের বংশে আসবেন। এটা ছিল তাদের ধারণা, যেই নবীও আমাদের বংশে আসবে। এখন তাওরাত পড়তেছে হঠাৎ করে দেখে একটা শ্লোক পাওয়া গেছে। এটা কি? যে ওই নবী দুনিয়াতে আসবেন বরং ইসরাইলি বংশ নয়, ইসরাইলি গোত্রে নয়, ওই নবী দুনিয়াতে আসবেন ইসরাইলি বংশে। এখন তো এর মাথায় টাড়া বসছে, ব্যাপারটা কি? কাজটা কি হইল? আল্লাহ কয়েক হাজার বছর পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করতেন সব আমরার বংশে। কারণ কোন বংশের নবী রাসূল আসাকে গর্বের বিষয়।
যে গোত্রের মধ্যে নবী আসতেন ওই গোত্রটা দামি হয়ে যেত, যে গোত্রের মধ্যে নবী আসতেন ওই গোত্রটা নবী দিয়ে অহংকার করত, যেই গোত্রের মধ্যে নবী আসতেন ওই নবী দিয়ে ওই গোত্রের লোকেরা বিভিন্ন মানুষের সামনে গর্ব করত, আমাদের বংশের অমুক। কোন এলাকার মানুষ যদি কোন এলাকার কোন একটি মানুষ যদি মিনিস্ট্রিতে থাকে অথবা এমপি হয়, 100 বছর পরেও মানুষ স্মরণ করে ওই গ্রামে একজন এমপি ছিল। বলে কি বলে না? বলে কেন? ঠিক তেমনি সেই যুগে যেই বংশে যেই গোত্রের মধ্যে নবী আসতো তারা গর্ব করত। বনি ইসরাইলের লোকেরও সেই গর্ব ছিল এই সবচেয়ে বড় নবী আমাদের বংশে আসবেন। এখন যখন শ্লোক পাইল ওই নবী আমাদের বংশে আসবেন না, ওই নবী অন্য বংশে আসবেন, তখন তাদের মনের ভিতরে একটা জিদ জন্ম নিল, যদি ওই নবী অন্য বংশে আসেন তাহলে ওই নবীকে মানা যাবে না। এখন যে সত্য বুঝতে সমস্যা হয় নাই, যে সত্য বুঝতে সমস্যা হয় নাই, যে সত্য অনুধাবন করতে সমস্যা হয় নাই, এই সত্য মানতে পারলো না গোষ্ঠীগত জিদের কারণে। মনের ভিতরে গোষ্ঠীগত জিদ চলে আসছে যে সব নবী আল্লাহ পাঠিয়েছেন আমাদের বংশে, ওই নবী কেন আসলো না আমাদের বংশে, তাহলে ওই নবীকে আমরা মানতে পারি না। এখন কি করলো? আগে তো ওই নবীর প্রশংসা করতো, বিভিন্ন লোকদের কাছে দরবার বা যজ্ঞায় লিপ্ত হলে ওই নবীকে দিয়া গর্ব করত, ওই নবীকে দিয়া কুটা দিত, ওই নবী আসলে পরে তোরা বুঝবে তোদের কি অবস্থা। এখন ওই নবী সম্পর্কে মিথ্যাচার করে এখন বিভিন্ন লোকেরা যখন তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা তো আগে ওই নবী সম্পর্কে গর্ব করেছিলে, এখন কেন তোমরা ওই নবী সম্পর্কে ব্যতিক্রমী কথাবার্তা বলো, তখন তারা অস্বীকার যায় যে না, আমরা অতীতে ওই নবীকে নিয়ে কোনো গর্ব করি নাই। দেখেন এরা কত বড় মৃত্যু, কত বড় বেঈমান গাদ্দার এই ইহুদিরা। এরা বিভিন্ন নবী রাসূলকে কি পরিমাণ কষ্ট যে দিয়েছে আমি অতীতে আলোচনা করেছি অনেক জমাতে। তারা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এত বেশি বেয়াদবি করেছে, এমন ধরনের কষ্ট নবী মুসাকে ওরা দিয়েছে। আপনি ঘটনা শুনলে, ইতিহাস পড়লে চোখে পানি ধরে রাখতে পারবেন না। এই ইহুদি এবং খ্রিস্টান কত বড় গাদ্দার এবং বেঈমান। এইভাবে তাদের ধারণা যখন ব্যতিক্রম হয়ে গেল, তাদের বংশে নবী আসলেন না, নবী আসলেন ইসমাইলি বংশে, তখন তারা অস্বীকার করে বসলো, না আমরা ওই নবীকে মানতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা দেখে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন একটা আয়াত দিয়ে। ওই আয়াতটা হলো সূরাতুল বাকারার 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। যারা গোষ্ঠীগত জিদের বশীভূত হইয়া আমার ওই নবীর নবুয়তকে অস্বীকার করলো, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত, এরা লাঞ্ছিত, এরা বঞ্চিত, এরা উপেক্ষিত, এরা নিষ্পেষিত। এখন তারা যখন তাদের বিরুদ্ধে যখন ওহীও নাজিল হয়ে গেল, তখন তো তারা দারুণ ভাবে মার খাইল যে সত্য আমরা বুঝতে পেরেছি, সত্য আমরা অনুধাবন করতে পেরেছি, কিন্তু ওই সত্যটা না মানার কারণে আমরা এত বড় লানতকারী হয়ে গেছি। তাহলে যাদের কারণে আমরা এত বড় লানতকারী হয়ে গেছি, যাদের কারণে আমরা ওইভাবে গোটা বিশ্বে অপদস্থ হয়ে গেছি, যাদের কারণে আমাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করেছেন, তাদেরকে কোনো অবস্থায় বাড়তে দেওয়া হবে না। এই জন্য তারা সেই সময় থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবির্ভাবের পূর্ব থেকেই, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু আমাদের বংশে আসেন নাই, উনি যে ধর্ম নিয়ে এসেছেন, যে কিতাব নিয়ে এসেছেন, ওই কিতাব পুরো অবস্থায় আমরা মানতে পারি না। যে ধর্ম নিয়ে এসেছেন উনি ওই ধর্ম পুরো অবস্থায় মানতে পারি না। মরণপণ বাজি রেখে এই ধর্মের বিরুদ্ধে, ওই কিতাবের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। এই লড়াই শুরু হয়েছে 1400 বছর পূর্ব থেকে, হাজার হাজার বছর পূর্ব থেকে। যেখানে মুসলমান সেখানেই নির্যাতন, যেখানে মুসলমান সেখানেই নিপীড়ন, যেখানে নেই মুসলমান সেখানেই জঙ্গিবাদের গুজব, যেখানে মুসলমান সেখানেই উগ্রবাদের গুজব, যেখানে মুসলমান সেখানেই বিভিন্ন ধরনের সন্ত্রাসের গুজব দিয়ে মুসলমানদেরকে কোণঠাসা করে রেখেছে। আজকে দেখেন গোটা বিশ্বে একটা স্লোগান আছে, সংখ্যালঘুদের নির্যাতন বন্ধ করো। গোটা বিশ্বে এই জিকির চলতেছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ করা, কিন্তু যারাই সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার স্লোগান এবং জিকির দিতেছে, তারাই গোটা বিশ্বে সংখ্যালঘু মুসলমানদেরকে নির্যাতন করতেছে। গোটা বিশ্বে সংখ্যালঘু মুসলমানদেরকে ওরাই নির্যাতন করতেছে। আজকে দেখেন বাংলাদেশ থেকে একটু দূরে তাকিয়ে দেখেন, বিভিন্ন দেশে যে সমস্ত দেশের মধ্যে সংখ্যালঘু মুসলমান
এই সমস্ত মুসলমানেরা কত কষ্টের মধ্যে আছে। তারা মসজিদের মধ্যে মাইকে আজান দিতে পারছে না, তারা নির্দ্বিধায় যেখানে সেখানে মসজিদ বানাতে পারছে না, তারা নির্দ্বিধায় 5 ওয়াক্ত আজান দিয়ে জামাতের সহিত আমাদের মতো নামাজ পড়তে পারতেছে না, লুকিয়ে লুকিয়ে ইবাদত বন্দেগী করতেছে। তারা জনসম্মুখে কোরবানি দিতে পারে না, পাহাড়ের উপরে গিয়ে কোরবানি দিতে হয় এবং গোশত লুকিয়ে বাসায় ঢুকাতে হয়। কি অবস্থা এদেরকে আছে। অথচ যারা এইভাবে এই সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, তারাই ওই জিকিরটা সবচেয়ে বেশি পড়ে। সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার দাবি এরাই সবচেয়ে বেশি উত্থাপন করে। এরাই এই শব্দটা বেশি উত্থাপন করে, এরাই সবচেয়ে বেশি সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করতেছে। আজকে আমাদের দেশ বাংলাদেশ 90 থেকে 95% মুসলমান, সকল জাতি মিলে মাত্র 5-6 ভাগ। অথচ যে 5-6 ভাগ সকল জাতি মিলে যে আমার বাংলাদেশে আছে, সোনার বাংলাদেশে, এরা আমার দেশের জামাই আদরে বসবাস করতেছে, ঠিক না বেঠিক? আমরা সকল অবস্থায় তাদেরকে অগ্রাধিকার দিচ্ছি, চাকরির ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিচ্ছি, সকল সুযোগ সুবিধার ক্ষেত্রে তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি, সকল ক্ষেত্রে তাদেরকে নিরাপত্তা এবং অগ্রাধিকার আমরা নিশ্চিত করতেছি। কেন? আমাদের ধর্ম এটা শেখায়নি, আমাদের ধর্ম এটা শেখায়নি। কাহার ধর্মের উপরে বল প্রয়োগ করা আমাদের ধর্মের আদর্শ নয়। আমাদের ধর্মের আদর্শই হচ্ছে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা, আমাদের ধর্মের আদর্শই হচ্ছে ধর্মীয় দাঙ্গা বন্ধ করা, ধর্মীয় সৌহার্দ্য তৈরি করা, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করাই হচ্ছে আমাদের ধর্মের আদর্শ। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, এই দুর্বলতার সুযোগ নিয়ে এই ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করতেছে। কিছুদিন আগে শুনছেন না, ইসকন তন্ময় কুমার দাস, তিন্ময় কুমার দাস, এই তিন্ময় কুমার দাস অপরাধ করেছে, রাষ্ট্রদ্রোহী অপরাধ। কোন মুসলমানের সঙ্গে নয়, কোন ব্যক্তির সঙ্গে নয়। সে বাংলাদেশের লাল সবুজের পতাকার উপরে তার গেরুয়া রঙের পতাকাকে উড্ডীন করেছে, লাল সবুজের পতাকাকে সে কলঙ্কিত করেছে। এই অপরাধে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলা একজন এপিপি, এডিশনাল পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আরিফ রাষ্ট্রপক্ষের শুনানিতে মুখ করেছে। সে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী, একজন লয়ার। রাষ্ট্রের কল্যাণের জন্যই সে কথা বলবে, রাষ্ট্রের কল্যাণের জন্যই, রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষার জন্যই সে কথা বলবে। এই কথা বলার অপরাধে তাকে অন্যায়ভাবে আদালত চত্বরে তাকে নির্যাতন করা হচ্ছে, নির্যাতন করে রক্তাক্ত করে কুপিয়ে গলা কেটে তাকে হত্যা করা হচ্ছে। আজকে কেন এত বড় দুঃসাহস তারা পাইবে? এর এই পাওয়ার কারণ হলো আমাদের দুর্বলতা। আমরা যে বেশি সুযোগ সুবিধা তাদেরকে দেই। আপনি রাস্তায় যদি চলে যান, দেখেন একজন হিন্দু এবং মুসলমান ঝগড়া করছে। আমি নিজেও করেছি অনেক সময়। আপনি গিয়ে কিন্তু মুসলমানের পক্ষ নেবেন না, হিন্দুর পক্ষ নেবেন। হিন্দুকে বারবার গিয়ে ফুসলাবেন, বলবে যে ভাই বাদ দেন, দাদা বাদ দেন। এই দুর্বলতার সুযোগ নিয়ে এরা এত বড় দুঃসাহস করেছে। এরা দুঃসাহসটা পেল কোথা থেকে? এরা দুঃসাহসটা পাওয়ার কারণ হলো এই যে ইসকন সংগঠনটা পরিচালনা করে ইহুদিরা। বলবেন যে হুজুর ইসকন সংগঠনের তো যারা আছে সবাই হিন্দু। যদিও এরা হিন্দু, এদের সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছিল 66 সালে। এই 66 সালে যে এরা প্রতিষ্ঠিত হয়েছিল, যে প্রতিষ্ঠা করেছিল সে ছিল ইহুদি ভক্ত, এবং ওই সংগঠনটা পুরাই আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং ইহুদিরা এই সংগঠনটার নাঠাই তাদের হাতে। এই সংগঠনটাকে পরিচালনা করে ইহুদিরা। এই সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে মুসলিম নিধন, মুসলমানদেরকে পদে পদে সর্বক্ষেত্রে মুসলমানদেরকে আটকানো এবং মুসলমানদেরকে বিপদে পালানোই হচ্ছে সংগঠনের মূল উদ্দেশ্য। এই জন্য এরা সাইফুল ইসলাম আলিফকে
হত্যা করেছে। আমরা এই বাংলাদেশ থেকে এই 90% মুসলমান এই সরকারকে জানিয়ে দিতে চাই, সাইফুল ইসলাম আরিফকে যারা হত্যা করেছে তাদেরকে তালিকাভুক্ত করে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে সকলকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এবং শুধু তাই নয়, সাইফুল ইসলাম আলিফের খুনিদেরকে শুধু মৃত্যুদণ্ড কার্যকর করলে এদেশের মুসলমান সন্তুষ্ট হবে না, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনের সকল কার্যক্রম বাংলাদেশ থেকে বন্ধ করে দিতে হবে। আজকে দেখেন, তাকে হত্যা করা হলো, সাথে সাথে ভারত থেকে নিউজ আসছে। ব্যাপারটা কি? এর আগে তো বহুত হিন্দু বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তখন ওই দেশের মুসলমানেরা এর পাল্টা জবাব দিয়েছে, কেন তোমরা তাকে হত্যা করলে? এই যে বিপ্লবকে কুপিয়ে হত্যা করা হলো, এইভাবে আরো অনেক হিন্দুকে ওইভাবে নির্যাতন করা হচ্ছে, ভারত থেকে কোনো অভিযোগ আসে নাই। আজকে তিন্নয় কুমার দাসকে যখন অ্যারেস্ট দেখানো হলো, এই তিন্নয় কুমার দাসকে অ্যারেস্ট দেখানোর পরপরই ভারত থেকে নিউজ আসলো। এর কারণ কি? এতে বোঝা গেল এই যে ইসকন, এই সংগঠনটাকে ওরা নিয়ন্ত্রণ করে, ওই দাদা বাবুরা। আমরা মুসলমান, আমরা কাহার উপরে চড়াও হওয়া, নির্যাতন করা আমাদের ধর্মের আদর্শ, এটা শিখায় না। আজকে পর্যন্ত পৃথিবীতে কি আপনি কোনোদিন শুনেছেন যে একটা মন্দির ভেঙে মসজিদ করা হচ্ছে? শুনেছেন? শোনেন নাই? কিন্তু আমাদের মসজিদকে ভেঙে রাম মন্দিরে পরিণত করে দেওয়া হচ্ছে। 1000 বছর আগের এই স্মৃতি বিজড়িত আমাদের বাবরি মসজিদ, এই মসজিদকে ভেঙে রাম মন্দিরে পরিণত করে দেওয়া হচ্ছে। আজকে এখন পর্যন্ত শুনেছেন একজন সনাতন ধর্মাবলম্বী বা অন্য কোন ধর্মের লোককে জোরপূর্বক হাত পা বেঁধে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, অথবা জোরপূর্বক হাত পা বেঁধে তাকে বলা হচ্ছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ? মুসলমান এমন করেছে? পারে নাই। কিন্তু এদের হাজার হাজার নজির রয়েছে। আজকে ভারতের গুজরাটে আমার মুসলমান ভাইদেরকে কুপিয়ে, আমার মুসলমান ভাইকে হাত পা বেঁধে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, এই কথা বলতে বলতে তাকে পিটাতে জাগাতেই তাকে হত্যা করে, খুন করে, শহীদ করে দিচ্ছে। বহু প্রমাণ রয়েছে। তাহলে আমি বলতেছিলাম, যারা স্লোগান দেয়, এই মধুর বাণীর স্লোগান দেয়, সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করো, তারাই জায়গায় জায়গায় সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে রাসূলকে নিদর্শন করে গোটা বিশ্ববাসীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে কখনো বন্ধু মনে করবে না, এরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। এদেরকে তোমরা যতই সন্তুষ্ট করার চেষ্টা করো, এরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, বরং এদেরকে সন্তুষ্ট করার পিছনে তুমি মেহনত না করে যে তোমার প্রভুকে সন্তুষ্টির পিছনে তোমরা লেগে যাও। আর তোমাদেরকে আমি আল্লাহ যে ধর্ম দিয়ে পাঠিয়েছি, এই ধর্মটাই হচ্ছে সবচেয়ে সঠিক, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। কাজে এই ধর্মকেই তোমরা আঁকড়িয়ে ধরো, এই ধর্মের মানুষদের প্রতি তুমি ভ্রাতৃত্ব স্থাপন করো, সহানুভূতিশীল হও, এই ধর্মের মানুষদের সাথেই তুমি লেনদেন, কাজ কারবার, মুআমালাত, মুআশারাত, আদান প্রদান সবকিছুই তাদের সঙ্গেই করো। যদি তোমরা তাদের ভ্রাতৃত্ব সুদৃঢ় করো, তোমাদের ধর্মের মানুষদের সঙ্গে ভ্রাতৃত্ব সুদৃঢ় করো, সম্পর্ক সুদৃঢ় করো এবং তাদের সঙ্গে তোমরা ভ্রাতৃত্ব তৈরি করতে পারো, আমি আল্লাহ তোমাদের এই ধর্মকে বিজয়ী ধর্ম হিসাবে ঘোষণা করো। আজকে আমরা সারা বিশ্ব জুড়ে মুসলমান মার খাইতেছি, নির্যাতিত হচ্ছে। এর কারণ হলো গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের রোগ একটাই, আমরা মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের অভাব, বেশি অভাব। আমি যে বাস্তব দেখেছি, আমি পেশায় একজন ব্যবসায়ী, ব্যবসা করি, ব্যবসার জগতে এসে এটা পরিপূর্ণভাবে আমার বুঝে আসছে, গোটা বিশ্ব জুড়ে মুসলমানেরা মার খাওয়ার একটি মাত্র কারণ হলো মুসলমানদের মধ্যে কোনো ধরনের ভ্রাতৃত্ব নাই। আমি ঘর থেকে বের হই, 1 কেজি লবণ কিনবো, লবণ, যদি আমার মনের ভিতরে ওই ধারণা থেকে 1 কেজি লবণ কিনবো আমার আরেক নামাজি দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইয়ের কাছ থেকে, আমার 1 কেজি লবণের যে মুনাফা, সেই মুনাফাটা দিয়ে আমার নামাজি ভাই এই পরিবার পরিজনের ভরণ পোষণ করবে আর নির্দ্বিধায় নিশ্চিন্তে সে নামাজ পড়বে। আল্লাহ বলেন, বান্দারে তোর ইচ্ছাটা এমন থাকার কারণে তুই লবণ কিনলি, তোর প্রয়োজনীয় টাকা দিয়ে আমি আল্লাহ তোর লবণকে ফ্রি দিলাম, ওই টাকাটাকে সদকার সওয়াব আমি আল্লাহ তোর আমল নামায় দিয়ে দিলাম।
যদি তোর মনের ভিতরে ওই ভ্রাতৃত্বটা থাকে যে একজন মুসলমান, একজন নামাজি, একজন দিনদার, একজন আল্লাহওয়ালার সঙ্গে আমার লেনদেনটা, আমি আমানত রাখি দাদা বাবুদের ঘরে, দাদা বাবুদের কাছে। আমাদের মুসলমানের কিছু দোষ আছে, কারণ এই দাদা বাবুরা বড় বড় ব্যবসায়ী হচ্ছে আমার টাকা দিয়ে, আর আমার মুসলমান ভাই পুঁজির কারণে ব্যবসা করতে পারছে না, পুঁজি পাচ্ছে না। আমার জমাকৃত টাকা দাদা বাবুর ঘরে, মুসলিম ভাইয়ের ঘরে কেন আমার টাকা নেই? কারণ আমার মনের ভিতরে মুসলিম ভাইয়ের প্রতি একটা ভয় আছে, হয়তো বা আমার টাকাটা আত্মসাৎ করে দিতে পারে বা অস্বীকারও দিতে পারে। ওই দাদা বাবু কোনোদিন অস্বীকার করতে পারবে না। আর দাদা বাবু আপনার সামনে নম 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 জি দাদা জি দাদা জি দাদা বলে আসলে কথা বলতেছে মুখ দিয়ে, খুব সমধুর কথা, মুখে মুখে মধু বুকে বেশ। আপনার প্রতি ধারণা সঠিক না, আপনার প্রতি আক্রোশ এবং জিদ তার জন্মগতভাবে। আপনি মার্কেট করেছেন, খুঁজে মার্কেট করছে, খুঁজুর দেখেন চান হিন্দু ভ্যারাইটিয়া পাওয়া যায়নি, কারণ ওই না মুসলমানের আর কি তার ওই মুসলমান হইলে সিকিউরিটি 5 লাখ লাগবে, হিন্দু হইলে 1 টাকাও লাগবে না, 12 5,000 কম। এর কারণ এই ভয় কেন তোমার মনের ভিতরে? কেন এই ভয় তোমার মনের ভিতরে? কেন এই ভয়টা তোমার মনের ভিতরে কাজ করছে? কেন? আজকে দেখেন তাদের কি উদারতা আমাদের প্রতি, একটু চিন্তা করেন। খুব গুরুত্বপূর্ণ কথা মনের কষ্টে বলতেছি। আমি একজন বস্ত্র ব্যবসায়ী, পূজার অনুষ্ঠান যায় 10 টাকার পূজার কাপড় বিক্রি করতে পারি না। আমি তো ব্যবসায়ী। অনেক হিন্দু ভুল বশত আমার দোকানের সামনে গিয়ে যখন দেখি আপাতমস্তক আমি একজন আলেম, মাথায় টুপি মুখে দাঁড়ি, তখন কৌতূহল বশত হাসতে হাসতে ফিরে আসে আমার ঘরের ভিতরে, ঢুকে না। আর ঈদের বাজার আসলে আপনি ভিড় করবেন দাদা বাবুদের ঘরে, 3 নম্বর 4 নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে আপনি দাদা বাবুদের ঘর থেকে কাপড় কিনে তৃপ্তি লাভ করেন, দাদা বাবুদের ঘর থেকে মিষ্টি কিনে তৃপ্তি লাভ করেন, দাদা বাবুদের ঘর থেকে হাটুয়ারি কিনে আপনি তৃপ্তি লাভ করেন, দাদা বাবুদের ঘর থেকে আপনার বিলাস শৌখিনতা উপভোগ করে আপনি তৃপ্তি লাভ করেন। জেনে রাখেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনকুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই তার হাসর, কিয়ামত তার সঙ্গে হবে। দাদা বাবুকে পছন্দ করেন, রেডি থাকেন, হাসরের ময়দানে হাসরও আপনার তার সঙ্গেই হবে, তার সঙ্গেই হবে। আজকে পর্যন্ত দেখেছেন কোন হিন্দু ভদ্রলোক যে গরু পালছে কোরবানিতে দামে বিক্রি করার জন্য? যে গরু সে লালন পালন করেছে কোরবানির ঈদে দামে বিক্রি করার জন্য, কিন্তু হাজার হাজার মুসলমান আমি দেখাইতে পারবো সে খাসি পালছে, ফাজা পেরেছে, সে পূজার সময় বেশি দামে বিক্রি করার জন্য। কুশিয়ার ক্ষেত কাটে না, কুশিয়ার পূজার সময় দামে ব্যস্ত, সবজি ক্ষেত কাটে না, সবজি পূজার সময় দামে ব্যস্ত, আওয়া ফালছে বেছে না আওয়া, পূজার সময় দামে ব্যস্ত। এর কারণ কি? এর কারণ ইমানের দুর্বলতা, ইমানের দুর্বলতা। এই জন্য রাসূল বলেছেন গোটা বিশ্ব জুড়ে মুসলমান নির্যাতিত হবে, নিপীড়িত হবে, অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত উপেক্ষিত হবে, যেই পর্যন্ত মুসলমানের ভিতরে ভ্রাতৃত্ব চলে না আসবে। কারণ মুসলমান হচ্ছে, গোটা বিশ্বের মুসলমান হচ্ছে একটা দেহের ন্যায়। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইস্তাকা রাসুহু ইন ইস্তাকা কুল্লুহু। মানুষের গোটা বিশ্বের মুসলমান হচ্ছে একটা বডির ন্যায়। বডির পায়ের আঙ্গুলে যদি আমি ব্যথা পাই, ওই ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ে। আমার মাথায় ব্যথা হলে আমার শরীরের সর্বাঙ্গে ব্যথা ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি পৃথিবীর এক প্রান্তের মুসলমান যদি কষ্ট পায়, আরেক প্রান্তের মুসলমানের যদি কলিজা ব্যথা না হয়, এক প্রান্তের মুসলমান কষ্ট পায়, আরেক প্রান্তের মুসলমান যদি ব্যথিত না হয়, বুঝতে হবে আমার ঈমান পরিপূর্ণ হয় নাই, আমার ঈমান পরিপূর্ণ হয় নাই, আমার ঈমান পরিপূর্ণ হয় নাই। আমি মুসলমান ভাইয়ের প্রতি ওই দরদ এবং মহব্বত আমার অন্তরের ভিতরে কেন জাগ্রত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসুন আমরা মুসলমানের প্রতি ভ্রাতৃত্ব তৈরি করি, আর আমরা ধর্মীয় সহানুভূতি এবং ধর্মীয় সম্প্রীতি, আমাদের ধর্ম উগ্রবাদ জঙ্গিবাদ কোনোদিন লালন করে না, হিংসা আমাদের ধর্ম কোনোদিন পছন্দ করে না। এই যে রাসূলকে আল্লাহ ইনস্ট্রাকশন দিচ্ছেন, হ্যাঁ রাসূল আপনি তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না, শুধু রিসালাতের দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দিন। ঠিক তেমনি আমরা তাদের প্রতি কোনো হিংসা নাই, জিদ নাই, আমরা তাদের প্রতি ছড়াও হব না, আমরা তাদের প্রতি নির্যাতন করব না, কিন্তু ভ্রাতৃত্ব তৈরি করব তাদের সঙ্গে না, আমার লেনদেন হবে তাদের সঙ্গে না, আমার মুআমালাত হবে মুআশারাত হবে তাদের সঙ্গে না, আমার আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে। আল্লাহ আমরা যা শুনেছি এবং শোনাইছি সূরাতুল বাকারার 120 এবং 89 নম্বর আয়াতের আলোকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3-4 মিনিট সময় আপনাদের নষ্ট করে ফেলেছি, মাফ